বন্ধু যখন গ্রেপ্তার হইয়া পুলিশের কাছে ধরা পড়া, বন্ধু যখন গ্রেপ্তার হইয়া পুলিশের কাছে ধরা পড়া, জেলখানায় চইলা যায়, ফাইটা যায়, ও মনটা ফাইটা যায়, ও ফাইটা যায়, ও ভিতর ফাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বিখ্যাত পপ সম্রাজ্ঞী বাংলাদেশের মমতাজ আপা তিনি ধরা খেয়ে গেছেন। যার কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন, সেই ফ্যাসিস্ট হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন তিনি কিন্তু পালাতে পারেননি। কারণ তার গুরুজি যে তাকে এবং তার অনুসারীদেরকে কিছুই বলে যায়নি। তিনি বরং তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, ভাগনা ভাগ্নি যা আছে সবাইকে নিয়ে নিরাপদ স্থানে তার 3 দিন আগে পাঠিয়ে দিয়েছিলেন। আর তিনি যখন তার বোনকে নিয়ে চলে গিয়েছিলেন, তখন কিন্তু কাউকে বলে যান নাই। তার মধ্যে ছিলেন তারই দীক্ষায় দীক্ষিত, তারই অনুচর সহচর এবং তারই মুরিদ মমতাজ আপা। তিনি যেতে পারেননি। তাই তো তিনি গত সোমবার রাত 12টার দিকে ধানমন্ডি স্টার কাবাবের একটি বাসা থেকে ধরা পড়েছিলেন। সেই জন্যই আমার গানটি এসেছিল, যে গানটি গেয়ে তিনি বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তিনি আলোড়ন তুলেছিলেন। সেই গানটি দিয়েই আপনাদেরকে জানালাম আমাদের শিল্পী মমতাজ আপা গ্রেপ্তার হয়েছেন। তিনি তখন ভাবতেই পারেননি যে এভাবেই পুলিশের জালে ধরা পড়ে যাবেন। অবশেষে তিনি ধরা পড়ে গেলেন। যখন সারা বাংলাদেশে থেকে আসা সংসদ সদস্যরা সংসদে বসে নিজের এলাকার উন্নয়নের জন্য এটা ওটা বলে সংসদে চাইতেন, আর তখন তৈলমর্দন করে তিনি তার গুরুজিকে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি উদ্দেশ্য করে নানান উন্নয়নমূলক তৈলমর্দনমূলক গান গাইতেন। এই গান গাওয়ার মধ্য দিয়ে তিনি সংসদ অধিবেশনটাকে জমিয়ে রাখতেন। আর তার গুরুজি নেত্রী সেটা ভীষণভাবে নিজের মধ্যে গ্রহণ করে নিতেন। ভালো একটা বিনোদনের মাধ্যম হয়ে ওঠে সংসদ অধিবেশন। আর এইভাবেই মমতাজ আপা হাদিস বিশারদ হয়ে ওঠেন। তিনি হাদিসের প্রত্যেকটি বই তিনি এত দ্রুত পড়ে শেষ করেছিলেন যে প্রত্যেকটা জায়গায় তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন একজন সুফিবাদী, একজন মাওলানা পীরে কামেল মহিলা হুজুর হিসেবে। আর তাই তো তিনি সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং নিন্দিত নন্দিত একজন গায়িকা এবং সর্বশেষ সংসদ সদস্য এমপি হিসেবে মানিকগঞ্জের 2 আসনে তিনি সম্মানিত পদটি দখল করেছিলেন। পরবর্তী শেষ সময় যে নির্বাচনটি হয়েছিল, সেখানে অবশ্য তিনি জিততে পারেননি। তার এলাকার জনগণ তাকে এমনভাবে থুতু দিয়ে তাকে বিতাড়িত করেছিল। ওই সময়কার আওয়ামী লীগের জয় জায়গায় প্রত্যেকটি আসনে যে দাঁড়াক না কেন, প্রত্যেকটি লোকই ছিল তাদের সাজানো বাগানেরই একটি গোলাপ ফুল। এই গোলাপ ফুলের থেকে তিনি কোনো কাটা আহরণ করতে পারেননি, বরং তিনি ব্যথায় ব্যথিত হয়ে সেই সংসদটিতে পরাজিত হয়ে তিনি তার জামান পর্যন্ত হারাতে বাধ্য হয়েছিলেন। সেই মমতাজ আপা পালিয়ে যেতে পারেননি। তিনি তার নেত্রীর সাথে কলকাতা ভারতে পালিয়ে গিয়ে সেখানে সুফিবাদী ফোক গান ধরতে পারেননি। তিনি বাংলাদেশে লুকিয়ে থেকে মাঝে মাঝে ফেসবুক পোস্ট দিয়ে জানান দিতেন তিনি আছেন, থাকবেন এবং তিনি বাংলার প্রতিটি মানুষের অন্তরে, ঘরে, হৃদয়ে, বাহিরে, প্রত্যেকটি স্তরে, লেভেলে তিনি সমানভাবে জনপ্রিয় হয়ে থাকবেন। তাকে কেউ কোনোদিন কোনোভাবে ধরতে পারবে না। কারণ যেহেতু তিনি একজন হাদিস বিশারদ, সেহেতু তার সাথে অনেকগুলো জিন থাকে, পরি থাকে, বিশেষ করে জিনেরা থাকে। এই জিনের নেতারা অবশ্য তাকে রক্ষা করবে এবং সে আসার আগে, অর্থাৎ তার চারপাশে শত্রুরা অর্থাৎ পুলিশরা, অর্থাৎ নিরাপত্তা কর্মীরা, নিরাপত্তা প্রহরীরা আসার আগে তার জিন চালান তাকে অবশ্য জানিয়ে দিবে, হেই সম্রাজ্ঞী, এই ফাইটটা যায় শিল্পী, আপনার কিন্তু ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আসতেছে। আপনাকে নিয়ে আমরা এখন কোয়েকাফ শহরে হারিয়ে যাব, যেখানে আমাদের জিনের রাজ্য আছে, আমরা সেখানে হারিয়ে যাব, চলুন চোমের আপনাকে নিয়ে যায়। কিন্তু তার জিনের সেই বাচ্চারা তাকে সঠিক তথ্য দেয়নি। সম্ভবত তার এই চালানটা, অর্থাৎ তার জ্ঞানের যে একটা চালান দেয়, জিন চালান দেয়, সম্ভবত সেই জায়গাটায় তিনি কোনো একটা কড়ি পড়তে মনে ভুল করেছিলেন, যার ফলে ওই ফাঁকেই নিরাপত্তা প্রহরী
পুলিশ সেখানে প্রবেশ করে আর তাকে হাতকড়া পরিয়ে রাতের বেলায় তাকে গান গাওয়ার জন্য তা থানায় নিয়ে আসা হয়। মানিকগঞ্জে 2 আসনে থাকা অবস্থায় তিনি যে তোলমর্দন করে সংসদ অধিবেশনে গান পরিবেশন করতেন এবং বাংলাদেশের আলেম মোলায়েমদেরকে নিয়ে তিনি যেভাবে বিতর্কিত করতেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেন, হাদিস বিশারদ হিসেবে তিনি যেভাবে নিজেকে জাহির করতেন, সেই সুফিবাদী মমতাজ আপার এখন সামনে করুণ পরিণতি অপেক্ষা করছে। দেখানো হয়েছে যে 24শে গণ অভ্যুত্থানে 5 আগস্টে ছাত্ররা যেখানে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, সেই ইন্ধনদাতা হিসেবে মানিকগঞ্জের 2 আসনের এই এমপিকে আপনার দোষী সাব্যস্ত করা হয়। মূলত সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রিয় দর্শক, মমতাজ একজন পপ সম্রাজ্ঞী ছিলেন, তার এত জনপ্রিয়তা ছিল গানের ভান্ডারে। তিনি কিন্তু আপনার গিনেস অফ বুকে কিন্তু গান এটা রেকর্ড করেছিলেন অসংখ্য অসংখ্য গান গাওয়ার মধ্যে দিয়ে। সেই সম্মানিত আসনটি তিনি একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার গানের ক্যারিয়ারকে তিনি একেবারে ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র তৈলমর্দন করার জন্য, একটা সংসদীয় আসনে সংসদ সদস্য হওয়ার জন্য। একজন আওয়ামী লীগের নেত্রী হয়ে তিনি নিজের শিল্প সত্তাকে বিসর্জন দিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে এরকম অত্যন্ত জনপ্রিয় কয়েকটি মুখ খেলোয়াড়, শিল্পী, গায়িকা, নায়ক, তারা এভাবেই কিন্তু লোভে পড়ে সংসদ সদস্য হওয়ার ইচ্ছায় ফ্যাসিস্টের হাত ধরে নিজেদের খেলোয়াড় জীবন, নায়কোচিত জীবন এবং গায়িকা জীবন সব কিছু শিল্প সত্তা তারা ধ্বংস করে দিয়ে এখন নীরবে নিবৃত্তে জনগণের ঘৃণ্য পাত্র হয়ে, পাত্রী হয়ে তারা বাংলার আকাশে বাতাসে নয়, চিপা চাপায় কোনায় কর্নারে তারা এখন নিবৃত্তে জীবনযাপন করছেন। যে কোনো মুহূর্তে তারা ধরা পড়বে, যে কোনো মুহূর্তে যে কোনো মামলায় তারা কিন্তু জেলখানায় বসে হয়তো ক্রিকেট খেলবে, নইলে সেখানে সিনেমার ডায়লগ দেবে, অথবা সেখানে ফাইটাজার মতো গানগুলো গেয়ে সেখানে আওয়ামী লীগের, ছাত্র যুবলীগের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে মনোরঞ্জন দিবেন এবং ক্রিকেট খেলা খেলে সেখানে তারা শারীরিক কসরতের মাধ্যমে তাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন, অথবা সিনেমার ডায়লগের মাধ্যমে তাদেরকে সেখানে সিনেমার পর্দায় বিদ্রোহী করার একটা কৌশল তারা শিখাতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, কথাগুলো শুনতে কমেডিয়ান স্টাইল হলেও মূলত এই সকল শিল্প মানুষগুলো, গায়িকা, খেলোয়াড়রা, প্রতিভাবান মানুষগুলো যারা মানুষের হৃদয়, লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করে তাদের মণিকোঠায় বেঁচেছিলেন, সে সকল মানুষগুলো সামান্য লোভে, সংসদ সদস্য হওয়ার লোভে তারা তাদের সমস্ত শিল্প সত্তা, খেলোয়াড় সত্তা নস্যাৎ করে দিয়ে আজ ঘৃণিত হয়ে আছেন। এই জন্যই মমতাজ আপা নিজেকে আজ জেলখানার কারখানায় ভিতরে তারা নিজেকে আবিষ্কার করছেন। তার অন্ধকার কুঠিরে তার কতটা সময় কাটাতে হবে সেটা সামনের দিনগুলোই জানা যাবে। তবে দেশের এখন এই বর্তমান পরিস্থিতিতে তার জামিন যে সহজে মিলবে না, এটা অনেকটা অনুমেয়। প্রিয় দর্শক, মমতাজ সোমবার রাত 12টার পরে ধানমন্ডি স্টার কাবাবের পিছনে একটি বাসায় এতগুলো দিন লুকিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি ফেসবুকে বিভিন্ন গানের পোস্ট করে জানান দিতেন তিনি আছেন এবং গানের মধ্য দিয়ে তার চর্চা তিনি অব্যাহত রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু জেলখানায় চলে যেতে হয়েছে, সেখানে তো আর রেকর্ডিং হাউস নেই, সেখানে তো আর মতিউর রহমান তাকে গানের কলি পাঠাবে না, বিভিন্ন গীতিকাররা গানের কলি পাঠাবে না, সুর পাঠাবে না, সেখানে তার কম্পোজিশন রুম থাকবে না, রেকর্ডিং স্টুডিও থাকবে না। অতএব সেখানে তাকে কারাবন্দী একজন আসামি হিসেবে তাকে সামনের দিনগুলোকে মোকাবেলা করতে হবে। এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।